বৈশাখ মাস, মাধব মাস আমাদের ভক্তি করবার জন্য বিশেষ অফারের মাস। এই মাসটার মধ্যেও শ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া, যে দিন আমরা ভক্তি যত বেশি করব তার কোনো ক্ষয় নেই। সেই মাহাত্ম্যর মধ্যে একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই জগতে মা গঙ্গা প্রকটিত হয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। আমরা সেই বিষয়টা আজ শ্রবণ করব। দেখুন, মা গঙ্গা এসেছিলেন বলেই এই ধরিত্রী শস্য শ্যামলা হয়েছিল, তাই না? আর আমরা পবিত্র হতে পেরেছিলাম মা গঙ্গার জলে অবগাহন করে, আর এই পৃথিবীকে শস্য শ্যামলা করেছিলেন। তো এই মা গঙ্গা এসেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। তিনি কিভাবে আসলেন সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব এবং শিক্ষা গ্রহণ করব। কিভাবে আমরা সেই কাহিনী শ্রবণ করে আমাদের নিজেদের ভক্তি জীবনকে আমরা কি ঊর্ধ্বমুখী করতে পারি। মা গঙ্গা বলছে, ভগবান প্রিয় মা গঙ্গা কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাগবতের নবম স্কন্ধ, সেখানে সগর মহারাজের কাহিনী রয়েছে। রোহিত বংশধরদের রাজা হচ্ছে সগর। সগর মহারাজ একবার কি করছেন, অশ্বমেধ যজ্ঞ করবেন। যখন কোনো রাজা ধীরাজ অশ্বমেধ যজ্ঞ করেন, তখন ইন্দ্র ভীষণভাবে কি হন, ভীত হন। তার এই সিংহাসন নাকি একটু কি টলমল করে। কেন টলমল করে? কারণ দেবদেবীর যে সিংহাসন বা পদ, সেই পদ চিরস্থায়ী নয়। স্বর্গের দেবদেবীরাও চিরস্থায়ী নয়। তাই তারা পদ হারানোর ভয়ে কখনো কখনো ভীত সন্ত্রস্ত হন। তাই যখন কোনো রাজারা বা কোনো কেউ অশ্বমেধ যজ্ঞ করেন, তখন তারা ভীত হন। ইন্দ্র ভীত হয়েছেন যখন সগর মহারাজ যজ্ঞ করবেন। তো যজ্ঞের সময় অশ্বকে ছেড়ে দিতে হয়, তো সেই অশ্বকে তিনি অপহরণ করেছেন। অপহরণ করে কোথায় রেখেছেন? আপনারা কপিল মুনির আশ্রম জানেন, কপিল ভগবান সেই আশ্রমে রেখে দিয়েছেন। কপিল ভগবান সদাই কি ধ্যানে মগ্ন আছেন, সমাহিত আছেন। এখন সগর মহারাজ তার 60,000 পুত্রকে, সগর মহারাজের দুটো স্ত্রী সুমতি আর হচ্ছে কেশিনী, তো সুমতি রানীর 60,000 পুত্র। যখন তার অশ্ব কোথায় লুকিয়ে রেখেছে, অশ্বকে পাওয়া যাচ্ছে না, তখন তিনি তার 60,000 পুত্রকে বলেছেন যে যাও তোমরা অশ্বকে খুঁজে নিয়ে এসো। 60,000 পুত্র অশ্ব খুঁজতে বেরিয়েছে। অশ্ব খুঁজতে খুঁজতে তারা খনন করতে করতে কোথায়, যেখানে কপিলদেব বসে আছেন সেখানে তার পাশে দেখছেন যে সেই অশ্ব রয়েছে। সেই অশ্বকে সেখানে দেখে তারা মনে করেছেন এই যে ব্যক্তি, ইনি মানে কপিলদেবকে উদ্দেশ্য করে বলছেন, ইনি এই অশ্বকে কি হরণ করেছেন, ইনি হরণ করেছেন, একে হত্যা করা প্রয়োজন। কত বড় স্পর্ধা যে রাজার অশ্বকে ইনি হরণ করেছেন। দেখুন, এরা জানে না ইনি ভগবান, আর আদেও কিন্তু উনি হরণ করেনি। না জেনেই একজনের বিরুদ্ধে এই রকম মনে মনে যখন তারা চিন্তা করেছে বা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, তখনই তাদের বড় কি অপরাধ হয়ে গিয়েছে। আর অপরাধের কারণে কি হয়েছে, তারা ভস্মীভূত হয়ে গেছে। বলে আছে যে তারা নিজেদের শরীর থেকে নির্গত অগ্নিতে
ভস্মীভূত হয়েছেন। কোন কোন মহাপুরুষরা এরকম বলেছেন, কোন কোন মহাপুরুষরা বলেছেন কপিল দেব যখন চক্ষু উন্মিলিত করেছেন তার ক্রোধ অগ্নিতে তারা ভস্মীভূত হয়েছেন। কিন্তু যেভাবেই ভস্মীভূত হন না কেন তারা ভস্মীভূত হয়েছে। তো ক্রোধের আগুন বা তাদের নিজেদের ভেতরের আগুনে ভস্মীভূত হলো কিনা ওই বিতর্কের থেকেও সব থেকে বড় কথা, যখন কোনো মানুষ কোনো মহান্তের কোনো মহাপুরুষের বিরুদ্ধে অপরাধ করবে, মহান্তের বা মহাপুরুষের চরণে অপরাধ করবে, তখন তার কি বিনাশ অবশ্যম্ভাবী। বলছে বৈষ্ণব চরণে অপরাধ হলে তার কিন্তু রক্ষা নেই। তাই মহাপুরুষের চরণে অপরাধ করলে কখনো ক্ষমা হয় না, তার পতন অবশ্যম্ভাবী। তো ভস্মীভূত হয়ে গিয়েছেন। এখন তারা তো ভস্মীভূত হয়েছেন, অশ্বকে কি করে নিয়ে যাবে? অশ্ব যাচ্ছে না। এইভাবে সগররাজ কি করবেন? তার যজ্ঞ সমাপ্ত হচ্ছে না। তো তার আরেক যে স্ত্রী ছিলেন কেশিনী, তার সেই স্ত্রীর আরেকজন পুত্র ছিল অসমঞ্জস্য। তো অসমঞ্জস তার পুত্র অংশুমান কি করেছেন, তার ঠাকুরদা যে যজ্ঞ করছেন সেই যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য তার জীবনের উদ্দেশ্যই তিনি প্রতিপন্ন করেছেন। দেখুন এখনকার ছেলে মেয়ে বুঝতে পারে না তাদের জীবনের উদ্দেশ্য কি। তো তখন সগর মহারাজের নাতি অংশুমান তিনি নিজের জীবনের উদ্দেশ্য তৈরি করেছেন, আমার ঠাকুরদার যজ্ঞকে সুসম্পন্ন করাই আমার শ্রেষ্ঠ উদ্দেশ্য, অর্থাৎ সেই অশ্বকে খুঁজে নিয়ে আসতে হবে। অংশুমান চলেছে, চলতে চলতে সত্যি সত্যি কপিল মুনির আশ্রমে গিয়ে দেখছেন অশ্ব রয়েছেন। তিনি গিয়ে কপিল মুনিকে অনেক স্তব স্তুতি করছেন। স্তব স্তুতি করবার পর সত্যি সত্যি কপিল মুনি কি করেছেন, বলেছে ওই যে অশ্ব রয়েছে, যাও তুমি অশ্ব নিয়ে চলে যাও, আর তোমার কে যে পিতামহ তার যজ্ঞকে সমর্পণ করো। তিনি এই নির্দেশ পেয়েও ওখানে দাঁড়িয়ে রয়েছে। ধরুন কেউ কিছু আমাদের কাছে চাইতে এলো, তাকে সেই জিনিসটা দিয়ে দিলাম, তখনও যদি সে দাঁড়িয়ে থাকে তার মানে কি? তার আরও কিছু প্রয়োজন আছে। তো অংশুমান তখনও দাঁড়িয়ে রয়েছে। তো কপিল দেব বুঝতে পেরেছেন শুধু অশ্ব নিলেই হবে না, এর আরও কিছু চাওয়া এবং পাওয়া রয়েছে। তো বলছে অংশুমান তুমি কি চাও, কি জন্য প্রতীক্ষা করছো? বলছে হে প্রভু, আমার যে পিতৃব্য দেবরা এখানে ভস্মীভূত হয়েছেন, আমি তাদেরকে উদ্ধার করতে চাই। চিন্তা করে দেখুন, আপনি সেই কৃপাটা করুন, আমি তাদেরকে উদ্ধার করতে চাই। দেখুন প্রকৃত উত্তরসূরি কাকে বলে? আমরা উত্তরসূরি তৈরি করি কি কত বেশি, কত বড় চাকরি করে কত বেশি টাকা আমাদের হাতে দিতে পারবে, আর সেই চিন্তা করে সমস্ত দুঃখের বীজ বপন করছি। আর অংশুমান সগর রাজার যে নাতি কি বলছে, আমি যাতে আমার পিতৃব্যদের উদ্ধার করতে পারি আপনি সেই কৃপাটা করুন। তো বলছে উদ্ধার পাবে যদি সেই গঙ্গাকে কোনোভাবে নিয়ে আসতে পারো এই মর্তে, তাহলে গঙ্গা মা, গঙ্গা এত পবিত্র, তারই স্পর্শে তোমার পিতৃব্যরা উদ্ধার পেতে পারবে। শ্রবণ করেছেন, অশ্ব নিয়ে গেছেন। অশ্ব নিয়ে যাওয়ার পরে সগর মহারাজের যজ্ঞ সমাপন হয়েছেন। তো সুন্দরভাবে যজ্ঞ সমাপন করে তিনি অংশুমানের হাতে সমস্ত রাজ্যের রাজ্যভার প্রদান করে তিনি কি বানপ্রস্থে যায় না? দেখুন আমাদেরকে ভগবানের বিধি অনুযায়ী ভজনা করা উচিত। যে
বর্ণাশ্রম প্রথা চালু করেছেন ভগবান, সেইটা মেনে আমাদের জীবন আচরণ করা কর্তব্য। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। যে জন্মের পর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে, তারপরে আজীবন যারা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারবে না তারা গৃহস্থ আশ্রমে থাকবেন, মানে গৃহে থেকে ভগবানের সেবা পুজো করবেন, ভগবানের ভজনা করবেন। আর সেই ভজনার জন্য কি সহযোগী মানে পানি গ্রহণ করবেন, বিবাহ করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করবেন। এবং যখন বয়স 50 তখন তিনি বানপ্রস্থ গ্রহণ করবেন, মানে স্ত্রীর সঙ্গে যে গৃহস্থ জীবন সেখান থেকে অবসর নেবেন, সদাই ভগবানের নাম করবেন। তাহলে বয়স 50। প্রভুরা যদি একটু মন দিয়ে শুনতেন তাহলে ভালো হতো। বয়স 50 হবার পরেও প্রভুদের মাথায় কি এই চিন্তাটা আছে যে আর আমরা আর স্ত্রী ভোগ করবার চিন্তা মাথায় না রেখে এইবার কি করে ভগবানের ভজনা করব সেই চিন্তা করি? কলিযুগে বনে না যাওয়া যেতে পারে, এই মনের বনে তো ভজন করা যেতে পারে। তাহলে চিন্তা করে দেখুন, রাজা মহারাজারা তাদের নিজেদের জীবন দিয়ে আমাদের কি শেখাচ্ছেন। তিনি তো রাজা, তার অর্থ সম্পদ রানী কোনো কিছুর নিশ্চয়ই অভাব নেই, কিন্তু তিনি তার রাজ্য ভার প্রদান করে তিনি বানপ্রস্থে যাচ্ছেন। ভালো করে বুঝুন। আর আমাদের সমাজে কি হচ্ছে না, সংসারের সমস্ত টাকা পয়সা কর্তৃত্ব আমার হাতেই থাকবে, সারাক্ষণ টাকা পয়সা জমি জায়গা ছেলে মেয়ে বউ নাতিপুতি নিয়ে চিন্তা করছে, আর ভগবানের চিন্তায় মনোনিবেশ করছে না, কারণ সংসারের হালটা কিছুতেই নিজের হাত থেকে কি ছাড়ছে না। তাহলে ভগবানের চিন্তা কি করে আসবে? যতই তাতে আষ্টপৃষ্টে বাজছে ততই তারা কি ভোগ করবার বাসনায় আরো বেশি জর্জরিত হচ্ছে, আরো বেশি দুঃখে কি নিমজ্জিত হচ্ছে। তাহলে আমাদের সেটা বুঝতে হবে, রাজাদের কথা শুধু শুনলেই হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে যে তিনি তার রাজ্যভার অংশুমানকে দিলেন এবং বানপ্রস্থে গেলেন। তাহলে তিনি রাজা হয়ে যদি এরকম করেন তাহলে আমাদের তো বয়স 50 হয়েছে, তাহলে আমাদেরকে এখনো কি করা দরকার? আমাদেরকে ভগবানের ভজনায় নিষ্ঠা নিয়ে আসা প্রয়োজন, ঠিক কিনা বলুন? বেশিরভাগ 50 ঊর্ধ্ব প্রভুদের বললে এখনো সময় হয়নি, আরো কিছুদিন সংসার করি, কিন্তু এই সংসারে কতদিন থাকবো কেউ জানে না। তাহলে দেখুন, আপনারা শিক্ষা নিন সগর মহারাজের কাছ থেকে। অংশুমান অনেক প্রার্থনা করলেন, কিন্তু কিছুতেই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে আনতে পারলেন না। যে গঙ্গা দেবী স্বর্গলোকে এসেছিলেন কখন মনে আছে? যখন বামনদেব হয়ে ভগবান এসেছিলেন বলি মহারাজের যজ্ঞস্থলে, তখন যখন বলি মহারাজের কাছে দান চেয়েছিলেন, তখন বলি মহারাজ যখন তাকে সমস্ত দান দিতে রাজি হয়েছিলেন, ভগবান ত্রিপদ ভূমি কি ভিক্ষা করেছিলেন। তো ভগবানের পাটা, বামন ভগবানের পাটা দেখতে ছোট, কিন্তু ভগবানের পা ছোট নয়। সে চরণে সমস্ত জগতের সমস্ত প্রাণী আশ্রয় পাবার মতন লোটাস ফিট, তাই তো? সেই পা এত ছোট নয়, এত বড়। সেই পদ যখন প্রসারিত করেছে, আকাশ ছিদ্র হয়ে মা গঙ্গা স্বর্গে কি নেমে এসেছেন। আর এই মর্তলোকে নেমে আসার জন্য তার বিষয়ে আমরা শ্রবণ করছি। তো অংশুমান হলো না, তার পুত্র দিলীপ তিনিও পারলেন না। তার পুত্র ভগীরথ তিনি তপস্যা করছেন,
তপস্যার বলে কি হলো, মা গঙ্গা সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে মা গঙ্গা এই মর্তলোকে আসবার জন্য রাজি হলেন, আশ্বস্ত হলেন দিলীপ। দেখুন কি বলছেন, কিন্তু মা গঙ্গা আসতে চাইলেন, কিন্তু বললেন আমি যে আসব, সেই আসলে আমার যে বেগ, আপনারা কি যেখানে থেকে গঙ্গা এই ধরাধামে প্রকটিত হয়েছে গঙ্গোত্রীতে গেছেন? গঙ্গোত্রীতে যদি গিয়ে দেখেন যে তার স্রোত কত দ্রুত, কত গতি তার, তাহলে তিনি বলছেন আমি যে ওই আকাশ থেকে ওইভাবে আসব, ওই জায়গায় গতিটা কেমন সেটা দিয়ে আপনাদের অনুভব করতে হবে যে ওইখানে পাহাড় পর্বত থেকে নামছে, ওখানে অত গতি, আর কোথা থেকে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছেন, সেখান থেকে গঙ্গার বেগটা কেমন হবে। তাহলে মা গঙ্গা বলছেন আমার এই বেগকে কে ধারণ করবে? আমাকে যদি আমার বেগকে কেউ ধারণ না করতে পারে, তাহলে এই মর্তলোক ভেদ করে কোথায়? পাতালে চলে যাবে, তাহলে তো এখানে থাকবে না। তখন ভগীরথ বলছেন যে শ্রেষ্ঠ বৈষ্ণব পারেন এই জগৎকে রক্ষা করতে। জানেন, বলছে যে দেশে যে কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তারে। যে দেশে যে কুলে বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব আসে, তাহার প্রভাবে লক্ষ লক্ষ যোজন নিস্তারে। সে নিজে নয়, তার পূর্বপুরুষ, এক পুরুষ নয়, 14 পুরুষ, 21 পুরুষ সমূলে উদ্ধার প্রাপ্ত হয়। তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণব আছে যিনি আপনার বেগ ধারণ করে এই জগতের পরম মঙ্গল সাধন করতে পারে। জানেন, এই জগতের মঙ্গল সাধন কারা করে? শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণবরা। যতই এই মর্তলোক ব্রহ্মাণ্ড জেলখানা হোক না কেন, আমরা সাজা ভোগ করতে আসতে পারি, কিন্তু শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণব যারা, তারা কিন্তু কি সাজা ভোগকারী আসামি নয়। যেমন জেলখানায় কি সাজা ভোগকারী আসামিও প্রবেশ করে, আবার কিন্তু উকিলও আসে ওই সাজাপ্রাপ্ত আসামিদের উদ্ধার করবার জন্য। তাই এমনটা কখনো ভাববেন না আমরা তো অনেক শাস্তিপ্রাপ্ত হয়ে এই মর্তলোকে এসেছি, তাহলে এই সাধু বৈষ্ণবরাও বুঝি সাজাপ্রাপ্ত হয়ে এসেছে না, তারা আমাদেরকে উদ্ধার করবার জন্য এসেছেন। যেমন কে? জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। তাহলে সে প্রভুপাদ এই জগৎকে উদ্ধার করেছেন, সেই রকম শ্রেষ্ঠ বৈষ্ণব আছেন। বলছে বৈষ্ণবানাং কে যথা শম্ভু, বলছে শম্ভুর মতন একজন বৈষ্ণব সাধু এই জগৎকে কৃপা করবার জন্য, তিনি মঙ্গল করবার জন্য আপনার বেগকে ধারণ করতে পারবেন। তাই ভগীরথ বলছেন ভাগবতমে 9ম স্কন্ধের 9ম অধ্যায়ে, শ্রী ভগীরথ উবাচ, কি বলছেন? সাধবনশিন শান্তা ব্রহ্মিষ্ঠ লোক পাবনা হরন্তি আঘম তে আঘ সঙ্গাত তেষু আস্তে হি আঘবিত হরি। দেখুন কি বলছেন ভগীরথ। বললেন ভগবত ভক্তি পরায়ণ সাধুরা যারা স্বভাবতই অনাসক্ত, জড় বাসনা থেকে মুক্ত শুদ্ধ ভক্ত এবং বৈদিক বেদী অনুশীলনে দক্ষ, তারা সর্বদা মহিমান্বিত ও তাদের আচরণ শুদ্ধ এবং তারা সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করতে সমর্থ। এই প্রকার শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবে, তখন পাপীদের সঞ্চিত পাপ দূর হয়ে যাবে, কারণ এই প্রকার ভক্তরা পাপনাশক ভগবানকে তাদের হৃদয়ে সর্বদা ধারণ করেন।
প্রথমে তো বললেন যে বৈষ্ণবানাম যথাসম্ভব আপনার বেগ ধারণ করতে পারবেন। তারপর যে মা গঙ্গার চিন্তা হচ্ছে, ঠিক আছে আমার বেগ তো ধারণ করলেন, কিন্তু আমি যখন মর্তে প্রবাহিত হব সমস্ত পাপী লোক, কারণ কলিযুগে সমস্ত মানুষ কলুষতায় পরিপূর্ণ, সেই কলুষপূর্ণ জীব এসে আমার জলে অবগাহন করবে আর সমস্ত পাপ আমার কি আমার শরীরে এসে আমি ভীষণ কি কলুষযুক্ত হয়ে যাব। এই ভার আমি কি করে গ্রহণ করব? আমি যে ওই মর্তলোকে যাব। তখন ভগীরথ এই যে শ্লোকটা বললাম, এই শ্লোকটা বলেছিলেন। দেখুন ভগীরথ কত সাধুদেরকে কত শ্রেষ্ঠ এবং সেই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ভক্তের এবং সাধুর মহিমা কতখানি। তাই এই মহিমা আপনারাও উচ্চারণ করবেন, আমি বলবো আপনারাও বলবেন। সাধবনে শিন শান্তা ব্রহ্মিষ্টালোক পাবনা হরন্তি আঘম তে অগসংঘাত তেষু আস্তে হি অঘবিত হরি। সাধবনে শিন শান্তা ব্রহ্মিষ্টালোক পাবনা হরি অন্তি অঘম তে অঙ্গ সংঘাত তেষু আস্তে হি অঘবিত হরি। যে শ্রেষ্ঠ সাধুরা যারা জড়জাগতিক আসক্তি মুক্ত, যারা সমস্ত জড় কলুষ মুক্ত, যাদের জড় জাগতিক ভোগ বাসনায় নিজেদের আর কোনো আসক্তি নেই, একমাত্র আসক্তি অনাদির আদি গোবিন্দের চরণ, এই সমস্ত সাধুরা যখন আপনার জলে গিয়ে অবগাহন করবে আপনি সমস্ত পাপ থেকে কি মুক্ত হয়ে যাবেন। তাই কি গাইছে? চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা মসিদ্ধি প্রেমলতিকার মূল। দেখুন, যে চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। যেদিন গঙ্গা দেখে একজন সাধু স্নান করতে এসেছে, সেদিন গঙ্গার আনন্দই আনন্দ। সেদিন কি এমনিতে তো জোয়ার আসে, ভাটা আসে, স্রোত দেখা যায়। সাধারণত আমরা ভাবি ও তো গঙ্গা এমনি স্রোতে আর ভাটায় এরকম ওপর নিচ করছে, কিন্তু যখন সাধুকে দেখে তখন তার বুক আনন্দে যেন এরকম কি তার আনন্দে তার বুকে হিল্লোল হয়, কারণ সাধু এসেছে, সে ভার মুক্ত হবে। তাহলে বুঝতে পেরেছেন সাধুর কত মাহাত্ম্য। তাই আমাদেরকে সাধু সঙ্গ অবশ্যই করতে হবে। আপনারা এই বৈশাখ মাসে বেশি বেশি করে সাধু সঙ্গ করুন, সাধুর কথা শ্রবণ করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এইবার ভগীরথের কথা প্রার্থনা অনুযায়ী গঙ্গা এই লোকে আসছেন। ভগীরথ সামনে সামনে চলছেন আর পেছনে পেছনে মা গঙ্গা আসছেন। যেদিন তার চলা শুরু হয়েছিল প্রথম এই লোকে, সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। যে পবিত্র দিনে, যে দিনে তিনি যাত্রা করেছিলেন এই মর্ত
সত্যলোকে। সেই দিনটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া। আস্তে আস্তে মা গঙ্গা আসছেন, আস্তে আস্তে কোথায় এসেছেন? নবদ্বীপে এসে গেছেন। দেখুন, আমরা এই কলিযুগে মনে করি ভুইপুরের মতন এখানে একজন ভগবান, ওখানে একজন ভগবান, কিন্তু এটা নয়। যিনি ভগবান তার দলিল আছে। শাস্ত্র যাকে ভগবান বলে, মা যাকে বলে দেয় এটা তোমার পিতা, তিনিই পিতা। মা বলে দিল না, কিন্তু আমার বাবা, তিনি প্রকৃত আমার পিতা হতেও পারেন, নাও হতে পারেন, ঠিক কি না? যাকে আমি বাবা বলছি সে আমার বাবা হতেও পারে, নাও হতে পারে, কে জানেন? আমরা যদি ডিএনএ টেস্ট করি, আরএনএ টেস্ট করি, জীবন চলে যাবে, এক একটা মানুষ ধরবো আর টেস্ট করব, জীবন শেষ, তবু বাবাকে প্রকৃত বাবাকে খুঁজে পাবো না। প্রকৃত বাবা কোথায় এবং কে, কোথায় না, প্রকৃত বাবা কে সেটা মুহূর্তের মধ্যে মা বলে দিতে পারেন, ইনি তোমার বাবা। তাই আমাদের জন্মান্তরের পিতা অনাদির আদি গোবিন্দ কে? তিনি আমাদের বেদ মাতা, শাস্ত্র মাতাই বলে দিতে পারেন। তাই শাস্ত্রে যেখানে লিপিবদ্ধ করা আছে, প্রমাণ রয়েছে, শাস্ত্র যাকে ভগবান বলছেন তিনিই ভগবান। অন্যরা সব কি? অন্যরা সব কি? ভগবানও নয়, ভগবানের চেলা, ভগবান কখনো নয়। তাদেরকে বলবেন একটা ইট অন্তত এই কেন আঙ্গুলের ওপর রেখে দিতে, দেখবেন কি হয়। আর ভগবান কি এই আঙ্গুলের ওপর গোবর্ধন পাহাড় ধরে রেখেছিলেন। তাহলে চিন্তা করুন যে এই নবদ্বীপে গৌরচন্দ্রই ভগবান। সেটা গৌরচন্দ্র আসার, গৌরচন্দ্র এসেছে 539 বছর আগে এই নবদ্বীপে, আর ভাগবতম লিপিবদ্ধ হয়েছে কবে? 5000 বছর আগে। সমসাময়িক অনেক গ্রন্থে গৌরাঙ্গ মহাপ্রভুই যে ভগবান তার উল্লেখ রয়েছে, ভাগবতম রয়েছে, পুরাণ, বেদ, উপনিষদ, তাহলে সেখানে উল্লেখিত রয়েছে। আর মা আসছে, গঙ্গা মা আস্তে আস্তে যেই নবদ্বীপে এসেছে, দাঁড়াও ভগীরথ, আমি এখানে কিছুদিন থাকতে চাই। আর 1 মাস পরে আমার প্রভুর জন্ম কি ব্রত উৎসব হবে, তার আবির্ভাব তিথি পালন হবে। আমি একটু গৌর পূর্ণিমা করে আমি তারপর যাব। আমি এই ততদিন, যতটা সময় 1 মাস দেরি আছে, আমি ততদিন এখানেই থাকতে চাই। অপেক্ষা করছে, আমি গৌর পূর্ণিমা করব, তারপরে আমি প্রবাহিত হব। দেখুন তাহলে, সমস্ত দেব দেবী অনাদির আদি গোবিন্দের পুজো করে, আর আমরা কিছু বুঝতেই পারছি না, শিক্ষা গ্রহণই করছি না যে আমরা ভক্তকার হব। মা গঙ্গা অপেক্ষা করছেন। এবার অপেক্ষা করলে কি হবে? অপেক্ষা করতে করতে ওখানে কি জয়মুনি ঋষি বসে বসে কি করছেন? ধ্যান করছেন, ভগবানের কি তপস্যা করছেন। এখন সেই ঋষি ধ্যান করছেন, এদিকে গঙ্গার জলে তার আচমন পাত্র, কমণ্ডলু, যা কিছু সামগ্রী সব তো ভেসে গেছে। চোখ খুলে দেখছে ভগবান জন্মমুনি, ভগবানের তপস্যার কোনো জিনিস আর সেখানে নেই। এখন তাকিয়ে দেখছে, আরে কোথায় গেল, কোথায় গেল? তো দেখছে ওই জলে সব ভেসে যাচ্ছে। তো বলছে, হ্যাঁ হ্যাঁ, এ কি কাণ্ড, আমার তপস্যার জিনিস এই সব ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তা তো হবে না। সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন? খেয়ে নিয়েছেন, আচমন করে নিয়েছেন। সব গঙ্গা কি হয়েছে? জন্মমুনির ভেতরে চলে গিয়েছে। এখন জন্মমুনির ভেতরে তো আছে। ভগীরথ দেখছে, হায় হায়, এত কষ্ট করে গঙ্গাকে ডেকে আনলাম আমার পিতৃব্যদের উদ্ধার করবার জন্য, কিন্তু একই কাণ্ড। তখন প্রার্থনা করছে, হে মুনিবর,
আপনি কৃপা করুন, কৃপা করে মা গঙ্গাকে দিন, মা গঙ্গাকে নিয়ে গেলে আমার পিতৃপুরুষ উদ্ধার প্রাপ্ত হবে, আপনি কৃপা করুন। তখন ভগীরথের কৃপায় কি করছে, মা গঙ্গাকে জন্যমুনি কোনো দিয়ে, জানু দিয়ে, কখনো বলছে জানু দিয়ে, কেউ বলছে কর্ণ দিয়ে, যেখান দিয়েই হোক, মুখ দিয়ে নিয়েছে, মুখ দিয়ে নিশ্চয়ই বের করেননি, তো তিনি বাহির করে দিয়েছেন। সেইখান থেকে মা গঙ্গার নাম হয়ে গেল জন্যমনির থেকে বেরিয়ে আসার জন্য জাহ্নবী, মাতা জাহ্নবী হয়ে গেল। তো এইভাবে করে জন্যমনির থেকে বেরিয়ে এলেন। আর মাতা 1 মাস পরে গৌর পূর্ণিমা উপবাস ব্রত করে, ভগবানের ভজনা করে, তপস্যা করে সেখান থেকে রওনা হলেন। আর গেলেন কোথায়, গঙ্গা সাগর। সেখানে গিয়ে ওই অংশুমানের, ওই ভগীরথের যে পিতৃব্য সগর রাজের 60,000 পুত্র, তাদের সেই ভস্যতে যখনই গঙ্গার জল পেল, তখনই তারা কি উদ্ধার প্রাপ্ত হলেন। আর সেখানেই মা গঙ্গা সাগরে মিলিত হলেন। কারণ ওই যে সগর রাজের 60,000 পুত্র খনন করছিল ইন্দ্রের হরণ করা ঘোড়াকে, অশ্বকে খুঁজে পাবার জন্য, সেই খনন কার্যেই তো ওখানে নাকি সাগর হয়ে গিয়েছিল। আর মা গঙ্গা এসে সেখানে মিলিত হলেন সাগরে। তো এইভাবে মা গঙ্গা এই জগতে এসে প্রকটিত হলেন। এত কৃপাময় যে এই গঙ্গার জলে আমরা স্নান করলে আমরা কি পবিত্র হই, আর এই গঙ্গা জল দিয়ে ভগবানের সেবা করি। তাহলে কত পবিত্র তিনি আমাদের এই জগৎকে পবিত্র করছেন। তাই মহারাজরা এবং মহাপুরুষগণ বলেছেন যে আমরা যখন প্রত্যেক দিন স্নান করব সূর্য উদয়ের পূর্বে, তখন আমরা কি করব, যেখানেই স্নান করি, যদি গঙ্গায় যাওয়া সম্ভব গঙ্গায় স্নান করব, যদি টিউবওয়েলে স্নান করি টিউবওয়েলে বা বাথরুমে, সেই জলটা দেবার পূর্বেই মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা বলে আহ্বান করে স্নান করব। কারণ নাম আর নামই তো অভিন্ন। মা গঙ্গা এতই করুণাময়, তার নাম বলে যদি আহ্বান করে আমরা স্নান করি, তাহলেই আমরা পবিত্র হতে পারবো। তাহলে এই যে মায়ের এত কীর্তি আমরা জানতে পারলাম। আর আমরা কি কি শিখতে পারলাম, যে যদি কোনো মহান বৈষ্ণব অভিসম্পাত করে তা কখনো অভিশাপ হয় না, তা কি হয়, আশীর্বাদ হয়। শুধু সগর রাজের পুত্রদের ক্ষেত্রে এটা নয়, নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন, মনে আছে, নলকুবির আর মুনিগ্রীমকে। তাহলে তারাও কিন্তু ভগবানের চরণ পেয়ে উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। আর এখানে যে কপিলদেব, ভগবানের বিষ্ণু অংশ কপিলদেব ভগবান, অভিসম্পাতে কি হলো, 60,000 পুত্র তারা ভস্মীভূত হয়েছিলেন। তারাই আবার সেই কপিল মুনির কৃপায় গঙ্গা দেবীর, তিনি বলে দিলেন যে গঙ্গা মা আসলেই তার স্পর্শেই উদ্ধার পাবেন। তিনি বললেন, আর আরেকজন ভক্তের কৃপা, মহান বৈষ্ণবী মহান ভক্ত মা গঙ্গার কৃপায় তারা উদ্ধার প্রাপ্ত হলেন। তাহলে দেখুন, আর আমাদের বিশেষভাবে স্মরণ রাখা কর্তব্য, যদি আমরা বৈষ্ণব চরণে অপরাধ করি তাহলে আমরা ভস্মীভূত হয়ে যাব, মানে কি ছাই হয়ে যাব, বলে না, ছাই একদম মূল্যহীন, তাই না, এরকম বলে না। তাহলে আমরা যদি ভক্তি জীবনে কখনো বৈষ্ণবের চরণে অপরাধ করি তাহলে আমরা কি হব, ভস্মীভূত হয়ে যাব। তাই কখনোই বৈষ্ণব অপরাধ করব না। যদি জ্ঞানত বা অজ্ঞানত বশত বৈষ্ণব অপরাধ হয়েও যায়, তাহলে আমরা কি করব, মাথা নিচু করে আমরা ক্ষমা ভিক্ষা চাইব। কখনো যেন অভিমান করে আমরা আমাদের যে
কি বলে ঐশ্বর্য, অহংকার মদে মত্ত হয়ে যেন আমরা নিজেদেরকে অনেক বড় মনে না করি। বৈষ্ণবের চরণে কৃপা ভিক্ষা চেয়ে নিই, নচেত আমরা কি আমরা নয়, আমাদের ভক্তি জীবন ভস্মীভূত হবে। আর ভক্তি জীবন ভস্মীভূত হলে কি এ জীবনের কোনো মূল্য নেই। ছাইয়ের তো তবু মূল্য আছে, বাসন মাজা যায়, তাই না? একবার প্রভুপাদের আজ্ঞায় ভক্তরা প্রচার করতে গিয়েছে, তো সেখান থেকে কি দিয়েছে? বাসি উনুনের ছাই দিয়েছে। তো প্রভুপাদকে জানিয়েছেন, বলছে নিয়ে এসো, যে যা দেবে নিয়ে আসবে, নিয়ে এসে মাধবের বাসন মাজবে। তারও মূল্য রয়েছে। কিন্তু ভক্তিহীনা এ জীবনের কোনো মূল্য নেই। টাকা থাকুক, চামড়া সৌন্দর্য থাকুক, গয়না থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, যদি ভক্তি না থাকে, মণিহারা ফণি, মণি যদি না থাকে, ফণির মূল্য থাকে। ভক্তিহীনা মানব পশুভি সমান, কোনো মূল্য থাকে না। তাই আমরা শিক্ষা গ্রহণ করব, কোনো অপরাধ করব না। কিন্তু বৈষ্ণব মানে বৈষ্ণব চিনব কি করে? সনাতন গোস্বামীকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব প্রধান। শুনে তৃপ্ত হয়নি, বলছে ভালো করে বলুন, বৈষ্ণবকে? যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। তাতেও তৃপ্ত নন, বলছে বলুন বৈষ্ণবকে কি করে চিনব? যারে দেখি মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এইবার হরি বল, হরি। তাহলে বৈষ্ণবকে শেষে যে বলল শুধু তিনি না, তিনি ভগবান 3 রকম অধিকারী বৈষ্ণবের কথা বললেন। যিনি একবার হরিনাম করেন তিনিও বৈষ্ণব, কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব। যিনি নিরন্তর ভগবানের ভজনা করেন, নাম করেন, তিনি উত্তম অধিকারী বৈষ্ণব। যিনি যাকে দেখলেই কৃষ্ণ নাম করতে আসে, মুখে কৃষ্ণ নাম আসে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। দেখুন প্রভুপাদ যারা জীবনে হরি বল কি, হরে কৃষ্ণ কি জানে না, আফ্রিকান, মিডল ইস্ট, আরবিয়ান, তাদের সামনে গেলেন আর তাদেরকে কৃষ্ণ নামে কি মোহিত করে দিলেন। কত বড় শ্রেষ্ঠ বৈষ্ণব! তাহলে আমরা তার ছাতার তলায় এসেছি। কখনো বৈষ্ণব অপরাধ নয়। 3 রকম, যারা একবার হরিনাম করে, সকলেই একবার হরিনাম করে। একটু আগেই আমি যখন হরে কৃষ্ণ বলছিলাম, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যারা হরিনাম করলেন সকলেই কি বৈষ্ণব? তাহলে সকলে যদি বৈষ্ণব হলেন, তাহলে কারো চরণে অপরাধ, কি কনিষ্ঠ, কি মধ্যম, কি উত্তম, কারো চরণেই কোনো অপরাধ করা যাবে না। যারা বৈষ্ণব হয়েছেন আর হবেন, ধরুন এখন তারা বৈষ্ণব হননি, এখনো তিলকমালা পরছেন না, কিন্তু তারা যে আগামীকাল বা পরশুদিন বৈষ্ণব হবেন না, অনেক উন্নত বৈষ্ণব হবেন না, এমন তো কোনো গ্যারান্টি নেই। তাই বৈষ্ণব বন্দনায় আছে না, হইয়াছেন আর হইবেন যত মহাপ্রভুর গণ। তাই এই কথা চিন্তা করা যাবে না এরা তো বৈষ্ণব নয়, তাই এদের প্রতি একটু তুইতুকারি, একটু কি খারাপ ব্যবহার করলে কিছু হয় না, এরা তো বৈষ্ণব নয়। দেখুন কিভাবে আমাদেরকে শেখাচ্ছে। গীতায় তো ভগবান বলে গিয়েছিলেন যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনিচৈব সাপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। সবাইকে সমদৃষ্টি দিয়ে দর্শন করুন, কিন্তু আমরা বুঝতে পারলাম না। কিন্তু স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আচরণ করে আমাদেরকে দেখাচ্ছেন। সেই বৈষ্ণব বন্দনায় মহাজনেরা লিখেছেন কি, যে হইয়াছেন আর হইবেন, কারা এখন হয়েছেন আর
আর তারা যে হবে না এর তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আজকে আপনি অপরাধ করলেন, তাহলে যারা যখন বৈষ্ণব হবেন তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তার মানে কারো প্রতি কোনো অপরাধ নয়, কৃষ্ণ অধিষ্ঠান জানে জীবেরে করিবে সম্মান। সমস্ত জীবের অন্তরে কৃষ্ণের আত্মা পরমাত্মা রয়েছে, অতএব সবাইকে সম্মান শ্রদ্ধা জানাতে হবে, কারো প্রতি কোনো খারাপ আচরণ নয়। ভালো করে চিন্তা করে দেখুন, এইরূপ চিন্তা করলে কোনো অশান্তি থাকে, কোনো দ্বন্দ্ব থাকে? যদি মনে শান্তি থাকে, মন আর শরীর কি অঙ্গাঙ্গিভাবে রিলেটেড, আর শরীর আর মন যদি শান্ত থাকে, বাইরে তাপ বেশি থাকলেও তাপ কিন্তু কি ভেতর পর্যন্ত স্পর্শ করতে পারে না। যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, আপনা আপনি আমরা শীতল থাকতে পারি। আসুন আমরা ভগবানের নাম করি নিরপরাধ হয়ে, অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করি। নিতাই গৌর সীতানাথ প্রেম